আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ভিডিওর টপিকটি হচ্ছে আমার পথ। আমার পথ প্রবন্ধটি থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত 30 বছরে অনেকগুলো কোশ্চেনই হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি কোশ্চেন রয়েছে, এগুলো আমাদের পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো রিপিট হয়। আর আমি তোমাদের ভিডিও শুরুতে একটা কথাই বলে নিতে চাই, সেটি হচ্ছে আমি যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করব সেগুলো তোমরা পারলে এখনই একটা নোট খাতায় নোট করে রাখো। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় যাওয়ার আগে কিন্তু রিভিশন দিতে হবেই। সো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো এত কথা না বলে তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে। তো এটা আনসার কি হবে? এটি হচ্ছে 1899 সালে। আর আমাদের এই কোশ্চেনটা আমাদের ঢাবি, ছবি এবং জাবিতে কিন্তু এসেছে, ঠিক আছে? আর আমাদের এই কোশ্চেনটার সাথে আমাদের সিমিলার আরো একটা কোশ্চেন রিপিট হয়, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম তিনি 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন। আর এটির সাথে আমাদের ইংরেজিটাও কিন্তু খুব ভালোভাবে মনে রাখা উচিত, সেটা হচ্ছে ইংরেজি হচ্ছে তিনি 24 মে 1899 সালে বা খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এখানে আমাদের সালটাও থাকতে পারে বা খ্রিস্টাব্দ থাকতে পারে, যেটাই থাকুক সেটা কিন্তু ইংরেজিটাকেই নির্দেশ করবে, ঠিক আছে? এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন। তো এখন আমাদের জন্মের পরে আসবে হচ্ছে মৃত্যু, অর্থাৎ কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন হচ্ছে 1976 সালের 29 আগস্ট। এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে এসেছে। সো খুবই ইম্পর্টেন্ট, কাজী নজরুল ইসলাম কখন মৃত্যুবরণ করেন। জন্ম এবং মৃত্যু খুব ভালোভাবে আয়ত্ত করে রাখো যাতে ভুল না করো। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি, অর্থাৎ কাজী নজরুল ইসলামের উপন্যাস কি। তো আমরা সবসময় মনে রাখবো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মূলত 3টি, সেটা হচ্ছে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা এবং বাদনহারা। এই 3টা উপন্যাস কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় থাকে। আমাদের যদি আমার পথ বা কাজী নজরুল ইসলাম সম্পর্কিত যদি কোনো কোশ্চেন হয় তাহলে কিন্তু উপন্যাস থেকে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই 3টি উপন্যাস আমরা খুব সহজে একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, সেটা হচ্ছে কুহেলিকা, মৃত্যু ক্ষুধায় বাদনহারা হয়ে গেল। এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? আর তোমরা পারলে এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে নোট করো যাতে আমরা পরীক্ষার আগে একটু হলো রিভিশন দিতে পারি, ওকে? এরপর আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম তার কোন কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। কাজী নজরুল ইসলাম তিনি কোন কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকেই, অর্থাৎ না থাকলেও মনে করতে হবে থাকবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের সঞ্চিতা কাব্যটি। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। আর এরই সাথে আমাদের সিমিলার আরো একটা কোশ্চেন পরীক্ষায় থাকে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। আর এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা কিন্তু আমাদের রাবি এবং ছবিতে কিন্তু এসেছে। আর তোমরা এখানে একটা তথ্য সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমরা বাংলা প্রথম এই বইটা খুব ভালোভাবে আয়ত্ত করো, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা প্রথম থেকে সবচেয়ে বেশি কোশ্চেনটা করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্গত। এটার আনসার কি হবে? এটি হচ্ছে রুদ্রমঙ্গল গ্রন্থের অন্তর্গত। এই কোশ্চেনটা কিন্তু আমাদের রাবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোন রচনার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। এটির আনসার হচ্ছে আনন্দময়ীর আগমনে। এই আনন্দময়ীর আগমনের জন্য কিন্তু কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। আর এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে এই 3টাই, সেটি হচ্ছে লাঙ্গল, ধূমকেতু এবং নবযুগ। আমাদের যদি কাজী নজরুল ইসলামের পত্রিকা সম্পর্কিত কোনো কোশ্চেন হয় তাহলে কিন্তু আমাদের এই 3টা থেকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয় লাঙ্গল থাকবে, না হয় ধূমকেতু থাকবে, না হলে কিন্তু নবযুগ থাকবে, অর্থাৎ এই 3টার যে কোনো একটা থাকবে, ঠিক আছে? তো আমরা এই সম্পাদিত পত্রিকাগুলো কিভাবে মনে রাখবো, সেটি একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, সেটি হচ্ছে লাঙ্গল ধূমকেতুকে নিয়ে নবযুগে চলে গেল। এটা কিন্তু আমার ট্রিক্স, তোমরা যেভাবে মনে রাখতে পারো সেভাবে কিন্তু রাখতে পারো, ওকে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পথ প্রবন্ধটি থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই 7টি কোশ্চেনই কিন্তু সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে। সো তোমরা পারলে এগুলো খুব ভালোভাবে এখনই মুখস্থ করো, যাতে আমাদের পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু আমরা যাতে ভুল না করে। হতে পারে এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ওকে? আর এই ধরনের ভিডিও তোমাদের চাই কিনা তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাও, তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।